আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া ইসলাম। রাত্রে শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পর্যাপ্ত যোগান থাকায় রেশনিং পদ্ধতি বাতিল, পাম্পগুলোতে চাহিদা মতো তেল দেওয়ার নির্দেশ জ্বালানি প্রতিমন্ত্রীর। সুফল পাচ্ছেন না ক্রেতারা। রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, গাজীপুর মহাসড়কে অতিরিক্ত 4 শতাধিক পুলিশ মোতায়েন, বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নির্দেশনা আইজিপির। কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, সারা দেশে 9,000 ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করায় বিরোধী দলের অসন্তোষ। উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে, সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে, হরমুজ প্রণালী মুক্ত করতে উপমহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা চাইলেন ট্রাম্প। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে টালমাটাল বিশ্ব অর্থনীতি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রেশনিং বাতিল করে পাম্পগুলোতে চাহিদা মতো জ্বালানি তেল দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তেলের পর্যাপ্ত যোগান থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই সুযোগে কেউ মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। প্রতিমন্ত্রী জানান, বড় মৌসুম পর্যন্ত জ্বালানি নিশ্চিতে রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ থেকে তেল আনা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি সংকটের আশঙ্কায় গত 6 মার্চ তেল বিক্রিতে রেশনিং বা সীমা নির্ধারণ করে দেয় সরকার। এতে পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। তেল নিতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটে। সরকার বলছে, জ্বালানি তেলের যথেষ্ট যোগান পাওয়া গেছে, পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ করা হচ্ছে। এখন থেকে চাহিদা মতো যানবাহনে তেল দেওয়া হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। তিনি জানান, চাহিদা মতো তেল নিয়ে কেউ মজুত করছে কিনা সে বিষয়ে নজরদারি করবে সরকার। কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করতে পারে, এই ব্যাপারে যদি আমরা সকলে সতর্ক দৃষ্টি রাখতে পারি। প্রতিমন্ত্রী জানান, বড় মৌসুম পর্যন্ত জ্বালানি তেলের মজুত নিশ্চিত করবার চেষ্টা করছে সরকার। রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে তেল আনার প্রক্রিয়া চলছে। আমরা সকলের কাছেই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সাথে সহযোগিতা চেয়েছি। এমন হতে পারে রাশিয়ান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে। এখনই জ্বালানি তেলের দাম বাড়বে না বলেও জানান প্রতিমন্ত্রী। তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা তুলে দেওয়া হলেও এর সুফল মিলছে না। রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি সংকটে বন্ধ রাখতে দেখা গেছে। যে কয়েকটা পাম্পে তেলের সরবরাহ রয়েছে সেখানে গাড়ির লম্বা লাইন। চালকরা বলছেন, পর্যাপ্ত তেল না পেলে যাত্রী পরিবহন ব্যবস্থা ব্যাহত হবে। পাম্প কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে তেল না পাওয়ায় সরবরাহ করতে পারছেন না তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার রেশনিং পদ্ধতি চালু করে। তবে ঈদকে সামনে রেখে রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার থেকে চাহিদা অনুসারে দূরপাল্লা ও গণপরিবহনে তেল সরবরাহের কথা থাকলেও সংকট কাটছে না। কয়েকটি পাম্প তেল সরবরাহ করলেও সেখানে গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইমার্জেন্সি যে সার্ভিস আছে এদের জন্য অ্যাটলিস্ট ফুল ট্যাঙ্কি দেওয়া উচিত। 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থেকে যদি তেল নিতে হয় তাহলে গাড়ি বন্ধ করে রাখাই ভালো। রাত থেকে লাইনে অপেক্ষমান বাস চালকরা জানান, পর্যাপ্ত তেল না পেলে ঈদে যাত্রী পরিবহন ব্যাহত হবে। গাড়ি করে আবার এই পাম্পে আসছি তেল নিতে, তেল আছে কিনা আমরা তাও জানি না, কিন্তু সিরিয়াল দিয়ে বসে আছি, তেল তো পাইতেছি না। সীমিত তেল দিলে মনে করেন আমরা রাস্তায় গেলে যাত্রী নিয়ে হয়রানি শিকার হবো। তেলের জন্য আমাদের অনেক গাড়ি এই লাইন ধরে সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, স্ট্যান্ডে বসা। এদিকে পাম্প মালিক ও কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না করায় এমন সংকট সৃষ্টি হয়েছে।
গতকালকে 4,500 লিটার ডিজেল দিছে, 4,500 লিটার অকটেন দিছে। অকটেন আছে এখন চালাইতেছি, কিন্তু ডিজেল নেই। এখন আমাদের যদি সরকার পর্যাপ্ত পরিমাণ তেল দিতে পারে তাহলে আমাদের এই সিরিয়ালটা থাকে না, আমরা হিউজ পরিমাণ তেল দিতে পারি। সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার নানা উদ্যোগ নেওয়া হলেও জ্বালানি সংকটের কারণে তা বেস্তে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। ঈদে ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড় দেখা গেছে রেল স্টেশনগুলোতে। যাত্রীর চাপ বৃদ্ধিতে কমলাপুর রেল স্টেশন থেকে কিছুটা বিলম্বে ছাড়ে বেশ কয়েকটি ট্রেন, তবে বাসে এখনও তেমন যাত্রী দেখা যাচ্ছে না, তাই নির্ধারিত সময়েই ঢাকা ছাড়ছে দূরপাল্লার বাস। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্নে গণপরিবহন শ্রমিকদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পরিবহন মালিক সমিতি। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। আপনজনদের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠতে শহর ছাড়ছেন রাজধানীবাসী। ভোগান্তি এড়াতে কর্মজীবী মানুষ পরিবারের লোকজনকে আগেই বাড়ি পাঠাচ্ছেন। যাত্রীদের অভিযোগ, এদিন বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের পরে স্টেশন ছেড়ে যায়। কর্ণফুলী আসার কথা ছিল 9:22 লেট করছে, 16 মিনিট লেট করছে। এখন আমি রংপুর এক্সপ্রেসের অপেক্ষায় আছি। এবারও ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হয়, তবে বাসের টিকিট এখনও মিলছে কাউন্টারে। পর্যাপ্ত গাড়ি থাকায় সহজেই ঢাকা ছাড়তে পারছেন যাত্রীরা, নেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। আগের থেকে অনেকটা ভালো, জ্যাম জট নাই, শান্তিপূর্ণভাবে যাওয়া যাচ্ছে। আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছেছি, গেটেও ভালো পরিস্থিতি ভালো দেখলাম। ট্রেন যদি সময় মতো আসে তাহলে ইনশাআল্লাহ ঈদ জার্নিটা ভালো হবে। এটা বাড়িতে করব, তা অবশ্যই ভালো লাগতেছে। আর টিকিট পেতে অবশ্যই সবসময় হয়রানি পেতে হয়। তবে জ্বালানি তেল সংকটের কারণে নির্ধারিত শিডিউল মতো বাস পরিচালনা করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবহন মালিকরা। যাদের নিজস্ব পাম্প আছে তারা হয়তো 2-4টা গাড়ি ছাড়তে পারবে, যাদের নাই তারা কেমনি ছাড়বে গাড়ি? আমার গাড়ি আছে, তেল নাই। এই তেলটা যদি না পাওয়া যায় তো গাড়ি কিভাবে যাবে? এটা তো আর গ্যাসে চলে না বা ইসে চলে, তেলই লাগে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। টিকিট ব্যতীত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্টেশনগুলোতে। আর সার্বিক পরিস্থিতি অনেক ভালো, একদম টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না। ওই জায়গার মধ্যে টিকিট একজন একজন করে চেক করে পরে প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছে আর কি। প্রবেশ পথে চেক করা হচ্ছে ঠিকমতো টিকিট কিনা হয়েছে কিনা, যেটা ভালো। বাড়তি ভাড়া আদায় যাতে না হয় তা নিয়ে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে মনিটরিং টিম পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের মহাসড়কগুলোতে অতিরিক্ত 4 শতাধিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। গাজীপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির জানান, মহাসড়কে যত্রতত্র যানবাহনে যাত্রী ওঠানো নামানো বন্ধ করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এদিকে আসন্ন ঈদে উত্তরবঙ্গে যাত্রীদের জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র অর্ধেক, ফলে 13.5 কিলোমিটার এলাকায় তীব্র যানজটের শঙ্কা দেখা দিয়েছে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। গাজীপুর পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, ঈদে গাজীপুরের মহাসড়ক যানজট মুক্ত রাখতে অতিরিক্ত 4 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সাথে জানান, মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করতে শ্রমিকদের জন্য চন্দ্রায় বাস থামানোর আলাদা একটি মাঠ নির্ধারণ সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং অন্যান্য সংস্থা, পুলিশের অন্যান্য সংস্থাকে বলা হয়েছে যে ট্রাফিক পুলিশের পাশাপাশি তারা দায়িত্ব পালন করবে এবং সড়কে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো গাড়ি অতিরিক্ত সময় দাঁড়িয়ে থেকে কোনো ট্রাফিক কনজেশন তৈরি না করে সেই ব্যাপারে আমি নির্দেশনা দিয়েছি পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল ইউনিটকে। এদিকে সাসেক 2 প্রকল্পের আওতায় 2021 সালে দেশের দ্বিতীয় বৃহত্তম যোগাযোগ পথ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কাজ শুরু করে আব্দুল মোনায়েম লিমিটেড। 2025 সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পের মেয়াদ শেষ হলেও বাস্তবে কাজের অগ্রগতি মাত্র 50%। ফ্লাইওভার আর আন্ডারপাসের কাজ ঝুলে থাকায় আসন্ন ঈদে এই এলাকায় ভয়াবহ যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। এবারে রাস্তা ক্লিয়ার কাজ চলতেছে, এই জন্য রাস্তার এই অবস্থা হবে। কাজ চলতেছে, ঈদের মধ্যে তো জাম হবেই, এটা নিশ্চিত।
রাস্তার কাজ চলতেছে, এর জন্য বেশি চাপ থাকে। যদি প্রশাসন সঠিকভাবে নিয়ন্ত্রণ কাজ করে তাহলে আমরা সঠিকভাবে বাসায় যেতে পারবো। ঠিকাদারের প্রতিষ্ঠান বলছে ঈদ যাত্রার আগেই 4 লেন উন্মুক্ত করার। এখন পর্যন্ত যতগুলো কাজ আছে তার মধ্যে অলমোস্ট 50% কাজ সম্পন্ন হয়েছে। আগামী ঈদকে সামনে রেখে আমরা যে কাজটা করছি যে আমাদের 2 সাইডেই 4 লেন রাস্তা উন্মুক্ত থাকবে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতুর 2 প্রান্তে 18টি বুথ সচল রাখার পাশাপাশি মোতায়েন থাকছে 1000 পুলিশ সদস্য। আশা করতে পারি যে আমরা যেহেতু এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি যে জনগণ যেন নির্বিঘ্নে, জনসাধারণ অথবা ঈদে গড়মুখী মানুষ যেন নিশ্চিন্তে আপনার বাড়িতে যেতে পারে। অবকাঠামোগত সীমাবদ্ধতার মাঝেও সাধারণ মানুষের প্রত্যাশা, সমন্বিত প্রচেষ্টায় এবারের ঈদ যাত্রা হবে স্বস্তির। জাহিদুল আলম, এটিএন বাংলা। নগরবাসীর ঈদ আনন্দ যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সেই লক্ষ্যে নিরাপত্তা জোরদারে কাজ করছে পুলিশ। পাশাপাশি ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। বলেন, ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে ইতোমধ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে। ঈদ যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে মোবাইল কোর্ট। লক্কর ঝক্কর বাস চলাচল বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রী হয়রানি ঠেকাতে এসব কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী 1 বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্ব বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠকে দায়িত্বপ্রাপ্তদের নানা গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শিক্ষা ব্যবস্থা থেকে হারিয়ে যাওয়া নৈতিকতা ও ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিয়ে সারা দেশে 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগের সরকারি পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশনে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি সংসদকে এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, 2026-27 অর্থ বছরে নতুন ও পুরাতন আবেদন বিবেচনা এবং পর্যবেক্ষণ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হবে। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 2027 সালের শিক্ষাবর্ষে প্রাথমিককে ভর্তি লটারি নাকি মেধার ভিত্তিতে হবে তা অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি সরকার কর্মমুখী কারিগরি এবং ভোকেশনাল শিক্ষায় বেশি জোরদার দেবে বলেও সংসদে জানান শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করায় অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনে অধিবেশনে তিনি বলেন, আদেশে অনুযায়ী 30 দিনের মধ্যে পরিষদ গঠনের বিধান থাকলেও আজ শেষ দিনেও তা গঠিত হয়নি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বলেন, আর্টিকেল 93 অনুসারে সংবিধান কোনো ধারা বা বিষয় সংস্কার কোনো আদেশের মাধ্যমে হতে পারে না। জুলাই সনদ সম্পর্কিত গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংস্কার প্রয়োজন বলেও সংসদে জানান সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সকাল 11:30টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স মির্জা আব্বাসকে নিয়ে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। তার সাথে স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসির আব্বাস ও একজন চিকিৎসক সিঙ্গাপুর গেছেন। সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে মির্জা আব্বাসকে ভর্তি করা হবে। গত শুক্রবার এভারকেয়ার হাসপাতালে 2 দফা বর্ষিয়ান এই রাজনীতিবিদের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হচ্ছে। গত বুধবার ইফতারির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন ভয়াবহ রূপ নিয়েছে। ভোরে তেহরানের আকাশে গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন জোট। সামরিক স্থাপনা ছাড়াও লক্ষ্যবস্তু করা হচ্ছে ইস্পাহান, তাবরিজ সহ বড় শহরগুলোর আবাসিক এলাকা। পাল্টা জবাবে অঞ্চল জুড়ে শত শত ড্রোন ও মিসাইল ছুড়ছে ইরান। সবশেষ 24 ঘন্টায় ইরানে আহত হয়েছে শতাধিক ব্যক্তি। 20 জন তথ্য পাচারকারীকেও আটক করেছে পুলিশ। এদিকে আটকে থাকা হরমুজ প্রণালী উদ্ধারে বন্ধু দেশগুলোকে যুদ্ধ জাহাজ মোতায়েনের ডাক দিয়েছেন ট্রাম্প। তার এই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে জাপান। অন্যদিকে ইরানের ড্রোন নকল করে প্রতিবেশী দেশগুলোতে হামলার অভিযোগ উঠেছে ওয়াশিংটনের বিরুদ্ধে। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে উপসাগরীয় অঞ্চল। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের শিল্পনগরী ইস্পাহান এখন আমেরিকা ইসরায়েল জোটের নতুন টার্গেট। শনিবার দিনভর দখলদার জোটের বিমান হামলায় ধ্বংসস্তূপ হয়ে গেছে শহরটি। প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন শ্রমিক। তেহরান, তাবরিজ এবং বন্দর আব্বাসের মতো বড় শহরগুলোতে চলছে বিরামহীন বোমা হামলা। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। অপারেশন ট্রু প্রমিস 4-এর অধীনে ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে শত শত ড্রোন ও মিসাইল। এতে মধ্য ও উত্তর ইসরায়েল জুড়ে এখন শুধুই সতর্কতা সাইরেনের শব্দ। হাইফা থেকে ইলাদ প্রায় সব শহরের মানুষ মাটির নিচে বাংকারে। যদিও ইসরায়েলের দাবি তারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে ইরানি অবরোধ চলছেই। যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে 23%। এতেই টালমাটাল গোটা বিশ্ব। ইরানের প্রতিবেশী দেশগুলো আকাশসীমা রক্ষার সাথে সাথে অর্থনৈতিক ক্ষতি কাটাতে হিমশিম খাচ্ছে। আরব জোটের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, তাদের এই আহ্বানে সাড়া দিয়েছে অনেক দেশ। একই সাথে ইরাকে ভূপাতিত মার্কিন বিমানের নিহত 6 সেনার পরিচয় প্রকাশ করে পেন্টাগন। পরিস্থিতির অবনতি দেখে ইরাক, ওমান সহ কয়েকটি দেশ থেকে জরুরি নয় এমন কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। এদিকে যুদ্ধে বেকায়দায় ফেলতে ইরানের ড্রোনের নকল তৈরি করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। এ বিষয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন আরব দেশগুলো যেন তাদের মাটি থেকে ইরানকে আক্রমণের সুযোগ না দেয়। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় 4 শিশুসহ আরও 14 জন নিহত হয়েছেন। তেল আবিবের বর্তমান লক্ষ্য দেশটির অন্তত 20% অঞ্চল দখলে নেয়া। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে তা অস্পষ্ট। তবে নিজেদের ভুলকে সঠিক হিসেবে প্রতিষ্ঠিত করতে শেষ চেষ্টাই করে যাবে পশ্চিমা জোট। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশের টেলিভিশনের মার্কেটিং খাতের পেশাজীবীদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন, ইম্মা। শনিবার রাজধানীর সামরে কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলে সংগঠনের সদস্য, মিডিয়া ব্যক্তিত্ব, কর্পোরেট প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। যেখানে সংগঠনের সভাপতি তাসলিম চৌধুরী জানান, রমজানে সবাইকে একত্রিত করার উদ্দেশ্যেই এই আয়োজন। এতে সংগঠনের সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে দেশের সামগ্রিক উন্নয়ন, ইলেকট্রনিক মিডিয়ার মার্কেটিং খাতের অগ্রগতি এবং সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এবার আন্তর্জাতিক সংবাদ।
আজ রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯৮তম অস্কার বা একাডেমিক অ্যাওয়ার্ডস ২০২৬, যেখানে রায়ান কুগলারের সিনার্স রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়েছে। সেরা ছবির মধ্যে 10টি চলচ্চিত্র লড়াই করছে, যার অধিকাংশ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এবারের অস্কারে উপস্থাপকের দায়িত্বে থাকছেন কোনান ওব্রায়েন। এছাড়া উপস্থিত থাকবেন হলিউডের খ্যাতিমান সব তারকারা। রাজবাড়ীতে আলু ভর্তি ট্রাক উল্টে সজীব হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। ভোর ৬টা নাগাদ রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার কামালদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জয়পুরহাট থেকে আলু ভর্তি ট্রাকটি বরিশালের উদ্দেশ্যে যাওয়ার সময় রাজবাড়ীর সদর উপজেলার কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সজীব হোসেন নিহত হন। আহলাদীপুর হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পর্যাপ্ত যোগান থাকায় রেশনিং পদ্ধতি বাতিল, পাম্পগুলোতে চাহিদা মতো তেল দেওয়ার নির্দেশ জ্বালানি প্রতিমন্ত্রীর, সুফল পাচ্ছেন না ক্রেতারা। রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, গাজীপুর মহাসড়কে অতিরিক্ত ৪ শতাধিক পুলিশ মোতায়েন, বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নির্দেশনা আইজিপির। কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, সারা দেশে ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করায় বিরোধী দলের অসন্তোষ। উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে, সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে, হরমুজ প্রণালী মুক্ত করতে উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা চাইলেন ট্রাম্প, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে টালমাটাল বিশ্ব অর্থনীতি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।